আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি একটা কাজে বের হয়েছি। তো ভাবলাম যেহেতু কাজের দিকে যাচ্ছি, তাই আপনাদের সাথে কিছু কথা বলি। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে। আপনার প্রতি বা আমাদের প্রতি অন্যায় যে কারণেই হোক, হতেই পারে, তাই না? আর এর একটা কথা মনে রাখবেন, আর এই অন্যায়ের কারণে আমাদের হয়তো অনেক কষ্টও বেশি হতে পারে, বা আপনার কষ্ট অনেক বেশি হতে পারে, তাই না? কিন্তু মনে রাখবেন কি জানেন, উপরে একজন আছে, সর্বশক্তিমান একজন আছেন, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এই যে আপনার প্রতি অন্যায় হচ্ছে বা আপনি কষ্ট পাচ্ছেন, সৃষ্টিকর্তা কিন্তু এটা একটা প্রক্রিয়ার মাধ্যমেই করছেন। তিনি এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনাকে কিন্তু প্রচণ্ড শক্তিশালী করে তুলছেন আপনার জীবনের জন্য, আপনার ভালোর জন্য। আপনি হয়তো মনে করছেন, না, আমার প্রতি অনেক অন্যায় হচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি। আসলে আপনি কষ্ট পাচ্ছেন এবং অন্যায় হচ্ছে ঠিকই, কিন্তু এর মাধ্যমে আপনি নিজেকে অনেক শক্তিশালীভাবে গড়ে তুলছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে। আপনি যদি আপনার নিজস্বতার, আপনার আত্মার শক্তি সম্পর্কে জানতে চান না, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যে কষ্টগুলো পাচ্ছেন, যে আপনার প্রতি যে অন্যায়গুলো হচ্ছে, আপনি সব কিছুর প্রতি আপনি কতটা ধৈর্যশীল। সৃষ্টিকর্তা কিন্তু আপনার ইচ্ছাকে ওনার ইচ্ছাগুলোকে উনি যে আপনাকে পরীক্ষা নিচ্ছেন বিভিন্ন কষ্ট দিয়ে, আপনি অন্যায় সহ্য করে, বিভিন্ন কষ্ট সহ্য করার মাধ্যমে আপনি কতটা ধৈর্যশীল উনি কিন্তু দেখছেন, এবং উনি কিন্তু আপনাকে পরীক্ষা করছেন। এবং আপনি সর্বশক্তিমানের এই চাওয়াগুলোকে আপনি কতটা সহজে গ্রহণ করতে পারছেন, কতটা সহজে গ্রহণ করছেন, উনি কিন্তু আপনার ওটাও কিন্তু লক্ষ্য করছেন, এবং উনি কিন্তু দেখেন যে আপনার ধৈর্যটুকু কতটুকু। আপনি ওনার পরিকল্পনা, ওনার ইচ্ছাটাকে আপনি কীভাবে নিজের জীবনের সাথে মিনিয়ে নিচ্ছেন, এবং কীভাবে নিজে এই ব্যাপারটাকে কতটা সহজে গ্রহণ করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু ভেঙে পড়বেন না, আপনি কিন্তু নুয়ে পড়বেন না। আপনাকে বিশ্বাস রাখতেই হবে যে আপনাকে সৃষ্টিকর্তা দেখছেন, এবং উনি আপনাকে উদ্ধার করবেন। আপনি যদি ভেঙে পড়েন, তাহলে তো আপনার ধৈর্যের পরীক্ষাটা আর হবে না। তো আপনি ভেঙে পড়বেন না, আপনি ধৈর্যশীল হন, আপনার কথাবার্তায় সব কিছুতে ধৈর্যশীল হন। আরেকটা কথা কি জানেন, আপনি ফিউচারের কথা চিন্তা করছেন, ভবিষ্যতের চিন্তাটা কিন্তু আপনার ভাগ্যকে কখনোই পরিবর্তন করবে না। আপনাকে বেঁচে থাকতে হবে, এবং আপনি বেঁচে থাকুন, এবং আপনি আপনার মনকে, আপনার হৃদয়কে বিশ্বাসের মাধ্যমে পরিপূর্ণ করে তুলুন। যে আপনার মনের মধ্যে আপনি ধারণ করুন যে আপনার বা আমাদের সবার ভালোর জন্য, সর্বোচ্চ ভালোর জন্য একমাত্র সৃষ্টিকর্তাই কেবল আমাদের ভালো চান, এবং সৃষ্টিকর্তাই একেবারে কেবল আমাদের জন্য সব কিছুকে সুন্দরভাবে তৈরি করে দিতে পারেন। আপনি অযথা ভবিষ্যতে চিন্তা করুন।